ভগবান কি করে যায় রে, ইস কিচ্ছু নেই রে, ইস অবস্থা বেশ কিচ্ছু নেই, ভগবান কি করবো রে জীবন, ভগবান ইস কি করবো রে ভগবান। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে। আপনি তো মনে হয় রতনের আম্মা? হ্যাঁ, আমি রতনের মা। রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। পিচ্ছির একটা গন্ধ, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলে লাশের গন্ধ তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না। বাবা, তুমি এতটা সত্যবাদ। আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছো। হ্যালো আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে। মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাহিল সেই দরওয়াজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন, মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকার, আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন, আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম